আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে একটা বিশাল বড় কেক রেডি করছি, 2 পাউন্ডের তো হবেই মাস্ট। নিজেদের খাবার জন্য তো রেডি করি, কিন্তু কোথাও বেড়াতে গেলে এখন থেকে কিছু বানিয়েই নিয়ে যাওয়ার চেষ্টা করি। বাইরে থেকে কেনাটা অ্যাভয়েড করাই বেটার হয়, তাই না? আজকেও রেডি করছি ব্রাউনি। তো প্রথমে আমি 1 কাপের একটু বেশি ময়দা নিয়ে নিচ্ছি তিন চামচের মতো কোকো পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ বেকিং পাউডার। এগুলোই ছিল আমার শুকনো উপকরণ। এগুলোকে আমি রেখে দিচ্ছি সাইডে। এখন আরেকটা বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে দিয়ে দিব ব্রাউন সুগার 1 কাপ, আর 1 কাপ মেপে তেল বাটার মিক্সড করে নিয়েছি। ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব ডিম, 5টা ডিম। আবারও বিট করে নিব ইলেকট্রিক বিটার দিয়ে। এখন শুকনো উপকরণগুলো জাস্ট মিক্সড করার পালা। একবারে তো করা যাবে না, চালনি দিয়ে চালা যাচ্ছে না, অল্প অল্প করে আমি চেলে নেব। তারপরে আমি মিক্সড করে দিব। ইলেকট্রিক বিটার দিয়েই মিক্সড করব, হাত দিয়ে না। খুব ভালো মতো মিশে আসলে একটা বড় ট্রে নিয়েছি, ওটার মধ্যে জাস্ট ঢেলে দিচ্ছি। দেখেন কি সুন্দর রিবনের মতো পড়ছে। কনসিস্টেন্সিটা দেখলেই তো বোঝা যাচ্ছে। তার উপর দিয়ে দিব ডার্ক চকলেট। যার যতটুকু ডার্ক চকলেট খেতে ইচ্ছা, যত বেশি চকলেটই খেতে ইচ্ছা করবে তত বেশি চকলেট অ্যাড করে দেবেন। এখন আমি দিয়ে দেব ইলেকট্রিক ওভেনে, প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিট, 160 ডিগ্রিতে আমি 30 থেকে 40 মিনিট জাস্ট বেক করে নেব। বেক করে নিলেই হয়ে যাবে খুব সুন্দর একটা চকলেটি ব্রাউনি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই ঠান্ডা করে তারপরেই কাটার চেষ্টা করবেন। আমি গরম গরমই কাটছি ভিডিওর জন্য। সুন্দর করে স্লাইস করে নেবেন। বাচ্চারা খেতে যেমন পছন্দ করে, বড়রাও কিন্তু কম না। বানালে একদম চোখের নিমিষে শেষ হয়ে যায়। আমার বাচ্চারাও যেমন পছন্দ করে, আমার বোনের বাচ্চাদের জন্যও আমাকে রেডি করে নিতে হয় সব সময়। তো ভালো করে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। এই যে স্লাইসটা খুবই টেস্টি, খুবই আমি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।